হাই গাইস, আমি নীল। আজকের ড্রয়িংটা হোলি ফেস্টিভ্যালের ড্রয়িং। প্রথমে আমি একটা ফিগার দিয়ে শুরু করেছি। আস্তে আস্তে এই ড্রয়িংটা করছি। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, প্রথম থেকে শেষ অবধি ড্রয়িংটা ফলো করো। তোমরা খুব ইজিভাবে এই ড্রয়িংটা করতে পারবে এবং শিখতে পারবে। চলো শুরু করা যাক আমার যে ড্রয়িংটা। ড্রয়িংটা ফিগারটা প্রায় শেষের দিকে আমাদের। তো এখানে হোলি ফেস্টিভ্যালে ফিগারটাই মেন। ফিগার যদি ভালো করে তোমরা করতে পারো তাহলে তোমাদের ড্রয়িংটা, তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের নিজের মতন করে চেঞ্জ করতে পারবে খুব সহজভাবে। তার জন্যই বলছি ড্রয়িংটাই মেন। কিন্তু ড্রয়িংটা যদি মধ্যে ফিগারটা করতে পারো, প্রথম দুটো ফিগার বা তিনটে ফিগার দিয়ে, তারপরে বাকি জিনিসগুলো তোমাদের পছন্দ মতন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। তাহলে দেখবে হোলি ফেস্টিভ্যাল কেন, নানান ধরনের সাবজেক্ট ড্রয়িংগুলোকে তোমরা চেঞ্জ করতে পারবে। যারা মনে করো আমার ড্রয়িং দেখে শিখছো, তাদের বলবো একই রকমই যে আমার মতন করতে হবে তার কোনো মানে নেই। তোমরা নিজের মতন করে কিছুটা চেঞ্জ করতে পারবে ফিগারগুলোকে সেম সেম রাখার পরে। এবার আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। দেখো তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি নিজে সম্পূর্ণ ভাবনা চিন্তা দিয়ে করেছি। এই ড্রয়িংটা কেমন হচ্ছে এবার আমিও সঠিক জানি না, এখন শুরু তো করেছি এবং শেষটা কি হতে চলেছে বা কি করলে ভালো হবে এখনও বুঝে উঠতে পারছি না। চলো দেখা যাক কি করি। ড্রয়িংটা প্রায় শেষের দিকে। দেখো বন্ধুরা, ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। এখনও কোথায় কী করবো দেখো, বুঝতেই পারছো। প্রথমে একবার উপরে যাচ্ছি, আঙুলটা দিয়ে এখানে নিচে নামাচ্ছি, এখানে কী করলে ভালো হয় তোমরা বুঝতেই পারছো। যে আবার এখানে দেখলাম যে হবে কি না, না হলো না। এবার গাছটা দিয়ে শুরু করলাম, পেছনে দেখি ফাঁকা রয়েছে, একটু জঙ্গল দিয়ে দিলাম, এখানটাও একটু সাইডে জঙ্গল দিলাম। এরকম ভেবে ভেবেই করতে হয় ড্রয়িংগুলোকেই, একই রকমভাবে করলে যে হবে সেরকম ব্যাপার না। এবং শেষের দিকে আমি একটু পেন ইউজ করি, কারণ একটু ডার্ক করার জন্য, তোমাদের বোঝার জন্য। আর পেন্সিল কালারটাকে ইরেজ করে দিই আমি এরপরে। তোমাদের এটা করতে হবে না, যারা নতুন শিখছো বা জানছো তারা সেম সেম করলে এইভাবে পেন্সিল দিয়ে করলে তোমরা রং করতেই পারো। চলো এবার শুরু করা যাক কালারের দিকে।
ওপর থেকে স্কাই কালারটা স্লিপিং লাইন করে আমি নিচের দিকে নামছি। পুরোটা কিন্তু স্কাই কালার করবে না, ওপর থেকে করতে করতে নিচের দিকে নামবে। ওপরটা ডার্ক হবে এবং নিচের দিকটা লাইট হতে হতে স্ল্যান্টিং লাইন করেও তোমরা করতে পারো, হয় স্লিপিং লাইন করে। আমি এখানে একটু স্ল্যান্টিং করে দিচ্ছি, স্ল্যান্টিং করতে করতে নিচের দিকে নামছি হালকা করে। এটা স্কাই ব্লু এবং নিচের দিকে হালকা করে হালকা হাতে নিচের দিকে নামছে। এবার আমি এখানটাকে পুরো আর নিচের দিকে বেশি নামাবো না, কারণ আকাশে আরেকটু এফেক্ট দেওয়ার জন্য, ভালো লাগার জন্য কালারটাকে একটু চেঞ্জ করছি। এর মধ্যে একটু গ্রে রোজ ইউজ করে দেবো। গ্রে রোজটাকে ওর মধ্যে মেশাতে মেশাতে নিচের দিকে নামবো। এবার গাছের কালারটা চলে আসলাম, উপরটা লেমন ইয়েলো দিলাম। এরপরে লাইট গ্রিন দেবো এবং লাইট গ্রিনটা কেন লেমন ইয়েলোর মধ্যে হালকা করে মিশিয়ে দেবে তোমরা। রঙটাকে কিন্তু স্টপ রাখবে না, মিশিয়ে দিয়ে ওপর দিকে করতে করতে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে আমরা পার্সিয়ান গ্রিন দেবো। লাইট গ্রিনটা যখনই শেষ হয়ে যাবে, পার্সিয়ান গ্রিনের কাজটা খুব ভালোভাবে হবে এবং পার্সিয়ান গ্রিনটা স্ল্যান্টিং লাইন করতে করতে ওপরের দিকে মিশিয়ে দেবো। দেখো তোমরা আমি কীভাবে মেশাচ্ছি, ঠিক সেমভাবেই মেশাতে মেশাতে উপরের দিকে যাবে। এটা কিন্তু শেষ না, গাছের টোনটা কিন্তু শেষ হচ্ছে না, এরপরেও আমরা শেষের দিকে ফিনিশিং কিছু টোন দেবো, যেটা কিনা ভালো লাগবে দেখতে। এখানে গাছের কালারটা গ্রে কালার করছি, গাছের কালারটা গ্রে কালার, ওপর থেকে নিচ অবধি গ্রে কালার করলাম, কিন্তু পুরো জায়গাটা কিন্তু করিনি, আমি কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। এরপরে বাড়ি কালারে চলে আসলাম। বাড়ি কালারে প্রথম যেই অংশটা রঙটা করছি, এটাকে পেল ভায়োলেট বলে। পেল ভায়োলেটটা কিন্তু স্ল্যান্টিং লাইন করে করছি। আমার দেখবে ড্রয়িংগুলোতে ম্যাক্সিমাম স্ল্যান্টিং লাইন করেই করছি, কিন্তু তোমরা চাইলে স্লিপিং লাইনটা ইউজ করতে পারবে এবং ভালো লাগলে তোমাদের মতন করেই করবে। যেখানে কিন্তু আবার অনেক সময় খেয়াল করবে, একটা স্ল্যান্টিং একটা স্ট্যান্ডিং এরকম করার চেষ্টা করবে না, হালকা হাতে করতে করতেই যাবে। যেখানে একদম পসিবল না তখন একটু হালকা স্ট্যান্ডিং করলে সেটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু তোমরা এইভাবেই করার চেষ্টা করবে, একভাবে একটা টোন হিসাবে একটাভাবে করার চেষ্টা করবে। এবং পাশের বাড়িটা কালারটা শুরু করে দিলাম ইয়েলো আকার। আর ইয়েলো আকারটাকে আমি এখন একটু স্ট্যান্ডিং লাইন করি, উপর থেকে নিচের দিকে নামছি, কিন্তু জায়গাটা ছোট বলে স্ট্যান্ডিং লাইন করছি, কিন্তু তোমরা স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন যেটা পছন্দ সেটা করতে পারো। আমি স্ট্যান্ডিং করে উপর থেকে নিচ অবধি হালকা করে নিচের দিকে নামছি। উপরের কালারটা অরেঞ্জ করলাম আর একটু কোবাল্ট টারকুইজটা দিয়ে শেড করে দিলাম পাশের বাড়িটায়। এবার এই বাড়িটার প্রথমে এই বিটটা কালার করছি অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটাকে একটু চেপে করবে, রঙটা ভালো লাগবে, একটু ডার্ক লাগবে, তাই একটু ডার্ক করে করলে আঁকাগুলো চোখে লাগার মতন লাগে। আমার আঁকাগুলোতে খেয়াল করবে তোমরা, একটু ডার্ক করি এই হাইলাইট কালারগুলো করার সময়। পিছনের বাড়িটা স্কারলেট কালার করছি এবং স্কারলেটটা সম্পূর্ণ স্লিপিং লাইন করে করার চেষ্টা করছি, উপরটা এবং নিচটা একটু স্ট্যান্ডিং লাইন এই সাইডটা করে দিলাম। এবার তারপরে আবার আমি স্লিপিং লাইন করতে করতে নিচের দিকে নামছি। তোমরা একইভাবেই করতে করতে যাবে, কালারগুলো দেখতে ভালো লাগবে।
এরপরে পাঁচিলে কালার চলে আসলো। পাঁচিলে কালারটা আমি ইয়েলো আকার করলাম, আর মাঝখানে বিটগুলো আমি ফাঁকা রাখলাম এবং নিচের কালারটাকে একটু ইয়েলো গ্রিন দিলাম। যেখানে পাঁচিলের নিচের অংশটা একটু ইয়েলো গ্রিন দিলাম এই কারণে, ইয়েলো গ্রিনটা দেওয়াতে ওই জায়গাটাকে হালকা করে একটু সবুজ অংশ করে রাখলাম, মানে রাস্তার পাশের অংশটা একটু মাঠের মতন রাখলাম এবং হালকা করে অরেঞ্জটা আমি রাস্তার মধ্যে করতে করতে যাচ্ছি, কিন্তু তোমরা খেয়াল করছো। এরপরে একটু পিচ কালার ইউজ করতে পারবো আমরা রাস্তার মধ্যে। পিচ কালারটা কিন্তু করতে করতে রাস্তার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো, কারণ এই কারণে মেশাবো যাতে কিনা রাস্তার মধ্যে পিচ কালারটা দিয়ে হালকা হাতে রঙটা ভালো লাগে। পিচ কালারটা করার পরে এবার আমি নিচটা একটু অন্যরকম কালার দেওয়ার চেষ্টা করছি। সেই কালারটা গ্রে রোজ। গ্রে রোজটা নিচ থেকে করতে করতে ওপর দিকে মেশাচ্ছি, মেশাতে যাচ্ছি। তোমরাও সেম কালার করবে, নিচ থেকে করতে করতে ওপর দিকে গ্রে রোজটা করতে করতে যাচ্ছি। কিন্তু গ্রে রোজটা করলেই যে হবে তা না, তার মধ্যে কিছুটা শেডিং দেবো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসছো বা যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো, তাদের অতি অবশ্যই যেন বলবো ফলো করো, সাবস্ক্রাইব করো, তাহলে এই ধরনের ড্রয়িং রোজ তোমরা দেখতে পাবে। আমি প্রতিদিন একটা বা দুটো করে নতুন নতুন ভিডিও বা ড্রয়িং তোমাদের সামনে এনে দিই। আশা করি তোমাদের ড্রয়িংগুলো ভালো লাগছে, আর তারা এই ধরনের ড্রয়িং শিখতে চাইছো বা জানতে চাইছো, তারা যেন অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তোমরা আমাকে ফোন করে যোগাযোগ করতে পারবে। 8910695040 এটা আমার নাম্বার। আমি অনলাইন ক্লাস করে থাকি ছোটরা এবং বড়দের জন্য। তোমরা যারা শিখতে বা জানতে চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। চলো শুরু করা যাক এবার কালারটা আবার। আর নিচের কালারটা গ্রে কালার করছি। গ্রে কালারটাকে নিচ থেকে করতে করতে একটু ওপরের দিকে তুলে দিলাম, তাহলে নিচটা একটুখানি ডার্ক শেড চলে আসলো। এরপরে লেমন ইয়েলো দিয়ে হালকা সবুজ দিয়ে নিচের কাজটাকে একটু করছি, স্লিপিং লাইন করেই করছি। উপরটা লেমন ইয়েলো করার পরে আবার লেমন ইয়েলোটা লাইট গ্রিনের মধ্যে করে দিচ্ছি এই কারণ তাতে কী হবে, রঙটাকে স্প্লিট হয়ে যাবে। মনে রাখবে উপরে একটুখানি হলুদ করার সময় তোমরা যদি আবার রঙটাকে রিপিট করো তাহলে রঙটা স্প্লিট হয়ে যাবে এবং ভালো লাগবে, মিশে যাবে। আবার গাছগুলো তলার কালারগুলো আমি লেমন ইয়েলো দিয়েই শুরু করেছি। এরপরে লেমন ইয়েলোর পরে একটু লাইট গ্রিন স্ট্যান্ডিং লাইন করতে করতে উপরের দিকে যাচ্ছি। তোমরা এই স্ট্যান্ডিং লাইন করতে করতেই উপরের দিকে যাবে। আসলে আমরা ফিগারটাকে লাস্টের দিকে রাখবো বলে আমি নিচের অংশগুলো সাইডগুলো সব করে দিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে ফিগারে ফিনিশিংয়ের দিকে যাব। এবার নিচটা হচ্ছে পার্সিয়ান গ্রিনটাকে করছি এবং পার্সিয়ান গ্রিনটা লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। এইভাবেই করবে যাতে রঙটা ভালো বুঝতে পারবে। এইখানটা পেছনে এখানটা সাইডটা একটু মাটির কালার করে দিলাম ইয়েলো আকার। এবার জানালার কালার করছি ডিপ ইয়েলো, আর পাশের জানালার কালারটা করছি গ্রে কালার, আর পেছনের দিকে বাড়ির কালার জানলাগুলো করছি কোবাল্ট ব্লু। আবিরের কালার নীল করলাম। তোমরা চাইলে এখানে অন্য কালার নিজের পছন্দ মতনও করতে পারবে। আর এই সাইডেরটা একটু রেড করে দিলাম। সবসময় যে একই রকম কালার করতে হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে তোমাদের পছন্দের কালারটাও করতে পারবে, বা এটা শেখার জন্য এটাও করতে চাইছো তাহলেও চলবে। আবিরের কালারগুলো লাল, নীল আর হলুদ দিয়ে রাখলাম। এবার ছোট করে এই ঘাসটার কালার ডিপ গ্রিন করে দিলাম। খেয়াল করবে আমি ছেলেটা প্যান্ট করলাম কোবাল্ট ব্লু, কিন্তু ফাঁকা রেখেছি কেন? ফাঁকা রেখেছি এই কারণেই, এই যে হাতের লাল, সবুজ আর হলুদ রঙটা করছি, যদি ফাঁকা না রাখি তাহলে কালারটা যখন আমি ইউজ করব তখন কিন্তু বসবে না এবং ভালো লাগবে না। তাই তোমরাও যখন কালার করবে দোলের সময় জামা প্যান্টের কালার, তখন কিন্তু একটু মাথায় রেখেই করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ফাঁকা অংশগুলোকে তোমরা কালার করতে পারবে। এবং ছেলেটার জামার কালার ডিপ ইয়েলো করছি, কিন্তু ডিপ ইয়েলোটাকেও সেমভাবে আমি ফাঁকা রেখে দিয়েছি, কারণ সেই ফাঁকা জায়গাগুলোতেই রং খেলেছে তার অংশটাকে দেখাতে হবে। তোমরাও সেমভাবেই করার চেষ্টা করবে যাতে একটু জায়গাগুলোতে কালার লেগে রয়েছে সেই ফাঁকা জায়গাগুলোতে করবে। এরপরে মেয়েটার স্কার্টটা কালারে চলে আসলাম। এখানে করলাম এমআরএল গ্রিন।
এমারেল্ড গ্রিনটা স্ট্যান্ডিং লাইন করে করলাম, তোমরাও এমারেল্ড গ্রিনটাকে স্ট্যান্ডিং লাইন করে করবে এবং ফাঁকা রাখবে, সেখানে একটু নীল, একটু লাল, একটু হলুদ আর একটু সবুজ তোমাদের পছন্দের মতন কালার ইউজ করতে পারবে। এবং মেয়েটার জামার কালার পিঙ্ক কালার করছি, কিন্তু কিছুটা অংশ ফাঁকা রেখে দিয়েছি, সেই পিঙ্ক কালারটার জায়গায় তোমরা হালকা করে অন্য যে কোনো কালার ইউজ করতে পারবে। আমি লাল করেছি, হলুদ রঙটা করলাম, নীল করেছি, আবির কালারগুলো করবে, একটু ডার্ক কালারগুলো করলেই ভালো লাগবে। আশা করি যদি হালকা কালার করো তাহলে সেই জায়গাটা একটুখানি চোখে লাগবে না। হাতে পায়ে স্কিন কালারটা করার আগে একটু অরেঞ্জ কালার দিয়ে করলাম এবং তার মধ্যে একটু নীল রঙ অ্যাড করে দিচ্ছি হাতে সাইডগুলোতে, একটু মুখে, কারণ স্কিন কালারের পরে রঙ যেহেতু খেলছে সেহেতু অন্য কোনো কালারগুলোকে একটু সাইডগুলোকে ইউজ করে দেবো। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে। যারা এ ড্রয়িং শিখছো বা জানছো, তোমাদের কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করব। কোথায় কী অসুবিধা হচ্ছে আমাকে বলবে, আমি তোমাদের সেটা হেল্প করে দেবো। এবার পিচকারি কালারগুলো আমি করে দিচ্ছি, অরেঞ্জ কালার, হাতেরটা পিঙ্ক কালার করে দিলাম। এরকম করে তোমার নিজের মতন কালারগুলো সাইডগুলোকে ইউজ করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। কলারটা একটু অরেঞ্জ কালার করে দিলাম হাতাটার সাইডগুলোতে। ছোটো ছোটো জিনিসগুলোকে তখনও সবসময় সুন্দর করে করার চেষ্টা করবে, শেষে ফিনিশিং যখন হবে তখন ছোটো ছোটো জিনিসগুলোকে ধরে ধরে করবে। এবার পেছনে গাছটা প্রথমে আমি একটু সবুজ দিয়ে নিলাম, ডিপ সবুজ, তার মধ্যে একটু লাইট গ্রিন ইউজ করে দিচ্ছি। সম্পূর্ণ আঁকাটাকে আমি ভাবনা চিন্তা দিয়ে করেছি, নতুনভাবে একটা ড্রয়িং তোমাদের জন্য করে দেখালাম। তাই মাঝে মধ্যে কখনো কখনো ভাবতে হয় ড্রয়িংটা করার সময় কোথায় কী রঙ করলে ভালো লাগবে, এখন এটার সঙ্গে মানাবে কি না, তাই একটু দেখে দেখে ভেবে ভেবে করতে হয়, তাই কিছু কিছু সময় লেগে যায়। বালতির কালারটা গ্রে কালার করলাম, একটু গ্রে রোজ ইউজ করলাম, বালতির ভেতরটা অরেঞ্জ কালারটা করে দিলাম যাতে রঙটা রয়েছে। এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে ভেবে ভেবে করবে, তোমাদের ড্রয়িংগুলো ভালো লাগবে। এখানে একটু স্যাপ গ্রিন ইউজ করে দিলাম, স্যাপ গ্রিনের কালারটা। এইভাবেই ধীরে ধীরে আঁকাটা শেষের দিকে হয়ে আসছে, তোমাদের ড্রয়িংটা প্রায় শেষের দিকে চলে আসবে এইভাবে করতে করতে। এবার গাছে একটু শেড দিয়ে দিলাম, একটা পার্সিয়ান ব্লুটা গাছে একটু দিলাম। এবার নিচে জঙ্গলটাকে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম, একটু ডার্ক লাগছে। ছোটো ছোটো ব্যাপারগুলোকে তোমরা যখনই নিজের মতন করে জানতে পারবে বা শিখতে পারবে, তখন তোমরাই দেখবে নতুন নতুন করে এটা অ্যাড করছো, ওটা অ্যাড করছো। পার্সিয়ান ব্লুটা ডিপ করে দিচ্ছি এবার, তো একটু হালকা করে দেওয়ার পরে ভালো লাগছিল না দেখে, তাই আমি একটু ডিপ করে করছি আবার কালারটাকে। এরপরে কালো বর্ডার পেন্সিলে কাজ শুরু হবে, তখন কালো দিয়ে একটুখানি শেডিং করে দেবো ওই জায়গাগুলোতে, আর একটু ভালো লাগবে। পিচকারি কালারগুলো তোমাদের মন মতন করতে পারো, তোমাদের ইচ্ছা মতন, যেটা তোমাদের ভালো লাগবে। আমি এখানে চুলের কালারটা মার্কার দিয়ে করি, এই কারণে বর্ডার পেন্সিল ইউজ করি না বা কালো, যেহেতু এই ড্রয়িংটা অনেক দিন ধরে আমি সবাইকে শেখাই বা জানাই আমার স্টুডেন্টদের, হাতে যাতে রঙটা লেগে গেলে কালো রঙটা সেটা স্প্রেড হয়ে আশেপাশে নষ্ট হয়ে যাবে, তাই কালো রঙটাকে মুখটার সামনে যখন করি আমি এটা মার্কার দিয়ে ইউজ করি, যাতে কালিটা বেরিয়ে না যায়। জুতোর কালো রঙটাকেও মার্কার দিয়ে আমি করেছি। এরপরে অংশগুলোকে আমি বর্ডার পেন্সিল দিয়ে করব। এখন যেটা আমি চোখটা করছি, এটা একটা পেন, সেই পেনটা আমি ইউজ করে থাকি। এরকম ডিটেলসভাবে তোমাদের কোনো ভিডিওতে হয়তো বলবে না, আমি তোমাদের এত সুন্দর করে ডিটেলসভাবে বলে দিই কোথাও কোন প্রবলেমটা হচ্ছে, ছোটো ছোটো জিনিসগুলোকে বুঝিয়ে বলি। আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর দেখবে ভিডিওটার মধ্যে তোমাদের আমি যেই জিনিসগুলো বলছি অন্য কোনো ভিডিওর সঙ্গে তুলনা করে দেখবে যে এইরকমভাবে সহজভাবে তোমাদের হয়তো এই কথাগুলো বলে বোঝাচ্ছে না। এবার গাছগুলোর মধ্যে আমি একটু বর্ডার পেন্সিল ইউজ করছি, কালো বর্ডার পেন্সিল। এই বর্ডার পেন্সিলটা ছোটদের জন্য খুব ভালো, তোমরা এই বর্ডার পেন্সিলটা ইউজ করতে পারো। এই বর্ডার পেন্সিলটা দিয়েই আমি হালকা করে শেড দিয়ে থাকি সব জায়গাটা। এই ওপরের সাইডগুলোতে বর্ডার দিচ্ছি। বর্ডার পেন্সিলটা করার সময় একটা খেয়াল রাখবে, বেশি জোরে চাপবে না, তাহলে ডার্ক হয়ে যাবে এবং মোটা হয়ে পড়বে। তার জন্য হালকা হাতে বর্ডার পেন্সিলটা করতে করতে যাবে, এইভাবেই করবে যাতে রঙটা আরও সুন্দর লাগে। ড্রয়িংটা আমার প্রায় শেষের দিকে, আশা করব ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করো, তাহলে আর বন্ধুদের বলবো যারা
আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, তারা কমেন্টস করে জানিও ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।